দেখো আজকে তোমাদের ক্লাস 12-এর কম্পোজিশন অফ ম্যাপিং অর্থাৎ চিত্রণের সংযোজন বিষয়টা নিয়ে আলোচনা করবো। আগের দিন ম্যাপিংয়ের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল 2A, সেটার প্রবলেম এবং থিওরি পোর্শনটা হয়েছিল আমাদের। আজকে একটা নতুন জিনিস শুরু করতে চলেছি, সেটা হচ্ছে কম্পোজিশন অফ ম্যাপিং অর্থাৎ দুটি চিত্রণের সংযোজন। একটা চিত্রণ এফ বা যে কোনো একটা চিত্রণ জি নিয়ে আমরা আগের দিন কাজ করেছিলাম। আজকে যেটা করবো সেটা হচ্ছে কম্পোজিশন অফ টু ম্যাপিং অর্থাৎ দুটি চিত্রণের সংযোজন। কেমন? যে কোনো দুটো চিত্রণ নেবো, ধরো এরকম। চিত্রণটা এরকম নিয়েছি, দুটো চিত্রণ, একটা এফ ম্যাপস এ টু বি আর একটা চিত্রণ নিয়েছি জি ম্যাপস বি টু সি। একটা চিত্রণ এফ এ থেকে বিতে যাচ্ছে, আর একটা চিত্রণ জি যেটা যাচ্ছে আমার বি থেকে সিতে। এই দুটো চিত্রণের এই এফ এবং জি, এই যে এফ এবং জি এই দুটো চিত্রণের আমরা সংযোজন করতে চাইছি, এই যে চিত্রের সংযোজন। তাহলে এই সংযোজনটা কি সেটা আমি বলতে চাইছি। তাহলে দুটো চিত্রণের সংযোজন বলতে একটা চিত্রণ এফ যেটা আর ডোমেন সেট এ কোডোমিন সেট বি, আর একটা চিত্রণ জি যার ডোমেন সেট বি কোডোমিন সেট সি। এফ এ থেকে বিতে যাচ্ছে, জি বি থেকে সিতে। চিত্রের সাহায্যে দেখালে ঠিক এইভাবে দেখাবো এটা। ফিগারের সাহায্যে যদি আমরা দেখাই, তাহলে এ বি সি তিনটে আমার পৃথক পৃথক সেট আছে, ডিস্টিংক্ট সেট রয়েছে। এ বি সি নন এমটি তিনটে সেট নিয়েছি আমি, একটা এ, একটা বি, একটা সি, তিনটে সেট নিয়েছি। এফ চিত্রণটা এ থেকে বিতে যাচ্ছে, দেখো এফ এখানে গেছি, এ থেকে বিতে যাচ্ছে। জি চিত্রণটা যাচ্ছে বি থেকে সিতে, দেখো জি বি থেকে সিতে আরো দিয়েছি। তাহলে এ বি সি যে কোনো তিনটে সেট নিয়েছি এবং যে কোনো দুটো চিত্রণ এফ এবং জি নিয়েছি। এই এফ এবং জি এই দুটো চিত্রণের সংযোজন এখন করতে হবে। লেফট চিত্রণটা এ থেকে বিতে গেছে, জি চিত্রণটা বি থেকে সিতে গেছে, চলে লিখে নিচ্ছি এফ এ থেকে বিতে এসছে, জি বি থেকে সি। তাহলে এফ এবং জি এর সংযোজন, এফ এবং জি এই যে দুটো চিত্রণ, একটা এফ এবং একটা জি, এই দুটো চিত্রণের সংযোজনটা কিভাবে হবে এটা, ঠিক আছে? সেই সংযোজনটা কি হবে দেখো, আমরা জানি যদি এফ ম্যাপস এ টু বি হয় তাহলে এইখান থেকে এক্স এর মানগুলো নেওয়া হয়, আর বিতে কি হয় এফ এক্স এর মানগুলো আছে, তবে এটা এফ হয়েছে। অর্থাৎ এ সেটে আমার এক্স এর মানগুলো থাকে, এখানে আমার এক্স এর মানগুলো থাকে, আর এখানে কি হয় এফ এক্স এর মানগুলো বি সেটে আসে। এ সেটে এক্স এর মানগুলো নেওয়া হয়, এ সেট থেকে এক্স এর মানগুলো নেওয়া হয়, আর বি সেটে এফ এক্স এর মানগুলো জমে। সেটাই, সেই জন্য এটা হচ্ছে আমার এফ। তাহলে এটা এ, এটা বি, এটা যদি এক্স হয় তাহলে এই সেটটা হচ্ছে এফ অফ এক্স, এবং যেহেতু এটা এফ অফ এক্স তাই এর নাম হচ্ছে এফ। তাহলে এইবারে যে চিত্রণটা দেখো বি থেকে সিতে যাচ্ছে, তাহলে এখানে এক্স ছিল, এটা এফ ছিল, এটা এফ এক্স হয়েছে। ভালো করে এই জায়গাটা, এটা এক্স ছিল, চিত্রণটা এফ ছিল, এটা এফ এক্স হয়েছে। এবারে জি এর ক্ষেত্রে দেখো, জিটা বি থেকে সিতে যাচ্ছে, এটা এখন এফ এক্স, এটা জি, তাহলে এটা কি হবে? ডেফিনেটলি জি অফ এফ এক্স হবে। তাহলে ডেফিনেটলি এটা হবে জি অফ এফ এক্স হবে। একটার সঙ্গে যদি কম্পেয়ার করে বলি তাহলে ডেফিনেটলি এটা জি অফ এফ এক্স হবে। তার কারণ এটা এক্স, এ সেটটা এক্স মনে করো, এটা মনে করো এক্স, নিচে লিখেছিলাম, ওটা মনে করো এক্স। এটা যদি এক্স হয়, এটা যদি এফ হয়, তাহলে এফ অফ এক্স। এফ ম্যাপস এ টু বি, এটা এ সেট, এটা বি সেট, এটা এক্স এর মানগুলো, এটা এফ এক্স এর মানগুলো। অর্থাৎ এটা এক্স, আর চিত্রটা যদি এফ হয় তাহলে এফ অফ এক্স, আগে এটা পরে এটা, এফ আগে ব্র্যাকেট এক্স। তাহলে এটা বি থেকে সিতে যাচ্ছে, চিত্রণটা জি, এটা এফ এক্স, চিত্রণটা জি, এটা এফ এক্স। তাহলে ডেফিনেটলি সেটা কি জি অফ এফ এক্স হবে, কারণ এটা এফ, এটা এক্স হলে যদি এটা এফ এক্স হয় তাহলে এটা জি আর এটা এফ এক্স, তাহলে ডেফিনেটলি জি অফ এফ এক্স। এইটাকে বলা হয় কম্পোজিশন অফ টু ম্যাপিংস ফ্রম এ টু সি। অর্থাৎ কম্পোজিশনটা হচ্ছে আমার এ থেকে সি এর মধ্যে, এ থেকে সি এর মধ্যে, এবং সেটাকে বলা হয়, এটা যেমন এফ এক্স জি এক্স, তাহলে এদের যে কম্পোজিশন সেটা এ থেকে সিতে যাবে। অর্থাৎ এ থেকে বি এফ, বি থেকে সি জি, তাহলে এদের কম্পোজিশন যে ম্যাপিং, সেই ম্যাপিংসটা যাবে আমার এ থেকে সিতে, এ থেকে সিতে যাবে, এবং সেটা ডেফিনেটলি জি, প্রথমে যেহেতু জি আছে সেজন্য জি কম্পোজ এফ বলা হবে সেটাকে।
সেটাকে বলে জি কম্পোজ এফ বলা হবে, কারণ এটা এফ জি কম্পোজ এফ বলে জি অফ এফ এক্স হয়েছে। ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা এফ, তাই এটা এফ এক্স, এটা এফ এক্স, এটা জি, তাই এটা জি অফ এফ এক্স, এবং তার নাম হচ্ছে জি কম্পোজ এফ ফ্রম এ টু সি। অর্থাৎ দুটো চিত্রণ এফ এবং জি তাদের সংযোজনটার নাম হচ্ছে জি কম্পোজ এফ, এবং জি কম্পোজ এফটা যাবে কোথা থেকে, এ থেকে সিতে। অর্থাৎ এদের কম্পোজিশন ম্যাপিংটা যাবে জি কম্পোজ এফ ম্যাপস এ টু সি। অর্থাৎ এদের কম্পোজিশন ম্যাপিংটা যাবে এ থেকে সিতে। অর্থাৎ এদের যে কম্পোজিশন ম্যাপিং সেটা যাবে এ থেকে সি এর মধ্যে। অর্থাৎ জি কম্পোজ এফ ম্যাপস এ টু সি, এটা। জি কম্পোজ এফ ম্যাপস এ টু সি, অর্থাৎ কম্পোজিশন ম্যাপিং জি কম্পোজ এফ সেটা যাচ্ছে কোথায়, এ সেট থেকে সি সেট। এটা বলে কম্পোজিশন ম্যাপিং। জাস্ট এইটুকু আমার পয়েন্ট জানা দরকার যে কম্পোজিশনটা কি, এটুকু জানলে আমার না। তাহলে দুটি চিত্রণের সংযোজন বলতে তিনটে সেট নেবো এবং যে কোনো দুটো চিত্র নেবো, তাদের কম্পোজিশন বলতে এটাই বোঝাচ্ছে। এটা যদি এক্স হয় এই কনসেপ্টটা কাজে লাগবে, এটা যদি এক্স হয় এটা এফ এক্স, এটা এটা এফ এক্স, এটা জি, তাহলে ডেফিনেটলি জি অফ এফ এক্স এই কনসেপ্ট থেকে। এবং তাহলে কম্পোজিশনটা এবং এ থেকে সিতে যাবে, এই জন্য এর জন্য দিয়েছি কম্পোজিশন এফ এবং জি এর কম্পোজিশনটা সংযোজনটা এ থেকে সিতে যাবে, এবং সেটাকে জি কম্পোজ এফ বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে জি কম্পোজ এফটা এ থেকে সিতে যাচ্ছে। এই যে জি কম্পোজ এফ, এটাকে বলে কম্পোজিশন অফ দ্য ম্যাপিং। ঠিক আছে, এফ অ্যান্ড জি, এফ এবং জি ম্যাপিং এর কম্পোজিশন। এখন এই জি কম্পোজ এফ এবং এফ কম্পোজ জি এরা কখনোই সমান হবে না, সেটা একটা এক্সাম্পলের সামনে জানবো। তাহলে আপাতত তোমাদের যেটা জানা দরকার যে কম্পোজিশন দুটো চিত্রণের বলতে এটাই বোঝায় যে যে কোনো তিনটে সেট থাকবে এবং যে কোনো দুটো চিত্রণ থাকবে, তাদের সংযোজন বলতে জি কম্পোজ এফ। ইউ ক্যান রিড অ্যাজ জি কম্পোজ এফ ম্যাপস এ টু সি, এটা বলে কম্পোজিশন অফ ম্যাপিং। এবং আরেকটা নোট হিসাবে জিনিস বলে দিচ্ছি, এবার একটা নোট লেখো। সাধারণত এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ এরা সবসময় অসমান হয়। এফ কম্পোজ জি ইজ নট ইকুয়াল টু জি কম্পোজ এফ, অর্থাৎ এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ সাধারণত এরা কখনোই সমান হয় না, এরা বেশিরভাগ ক্ষেত্রে অসমান হয়। এবার ব্যতিক্রম দু একটা ঘটনা, সেটা কথা বলা। তো ইন জেনারেল এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ এরা অসমান। এখন এই কম্পোজিশন এর একটাই পার্ট, একটাই প্রসেস অঙ্ক করার, একটাই মানে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আমি বলছি। জাস্ট একটা টেকনিক মনে রাখতে হবে যে কম্পোজিশন অফ ম্যাপিং, চিত্রণের সংযোজন অঙ্কগুলো করতে কি করতে হয়, সেই পার্টটা জাস্ট আমি একটু বলছি, লক্ষ্য করো। এই যে জিনিসটা লিখছি এটাকে পড়বে জি কম্পোজ এফ ওভার এক্স। দেখো জি কম্পোজ এফ লিখে দিয়েছি, জি কম্পোজ এফ ওভার এক্স। এই যে ব্র্যাকেটের মধ্যে ছোট্ট করে একটা এক্স লেখা আছে, এটা পড়তে হয় ওভার এক্স, ওভার এক্স। তাহলে জি কম্পোজ এফটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর এক্সটাও আমার ব্র্যাকেটের মধ্যে পড়তে হয় জি কম্পোজ এফ ওভার এক্স। এই একটাই টেকনিক রয়েছে এই চ্যাপ্টারের অঙ্ক করার পদ্ধতি, এই জি কম্পোজ এফ ওভার এক্স। এইটা মানে কি লেখা যায়, এই যে জি কম্পোজ এফ ওভার এক্স যেখানেই থাকবে, কোনো একটা প্রবলেমের যে জায়গাতেই জি কম্পোজ এফ ওভার এফ বা এফ কম্পোজ জি বা এইচ কম্পোজ এফ যাই থাকে না কোনো, এইরকম যদি পজিশন থেকে এটাকে সরাসরি ঠিক এইভাবে লিখবে। অর্থাৎ জি কম্পোজ এফ ওভার এক্স মানে হলো জি অফ এফ এক্স, জি কম্পোজ এফ ওভার এক্স মানে জি অফ এফ এক্স। সিমিলারলি একই রকম ভাবে যদি এফ কম্পোজ জি থাকে, একই রকম ভাবে যদি এফ কম্পোজ জি ওভার এক্স থাকে, আগেরটা ছিল জি কম্পোজ এফ ওভার এক্স জি অফ এফ এক্স লেখা যায়। একই রকম ভাবে যদি এফ কম্পোজ জি ওভার এক্স থাকে, তখন তাকে বলা হবে এফ অফ জি এক্স। এই একটাই প্রপার্টি এই কম্পোজিশন অফ ম্যাপিং এ আছে, সেটা হলো জি কম্পোজ এফ ওভার এক্স পড়তে হয় কিভাবে সেটা লিখে দিয়েছি, জি কম্পোজ এফ ওভার এক্স মানে জি অফ এফ এক্স। একই রকম ভাবে যদি এফ কম্পোজ জি ওভার এক্স হয়, তখন সেটাকে বলা হয় এফ অফ জি এক্স। এই প্রপার্টির সাহায্যে সমস্ত অঙ্কগুলো হবে। এবারে একে একে প্রবলেমের দিকে যাচ্ছি, তো একটা প্রবলেম দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের এই ডেফিনেশনের সাহায্যে কিভাবে প্রবলেমগুলো হচ্ছে। এক নম্বর এমসিকিউ আছে, এফ ম্যাপস আর টু আর এফ এক্স ইকুয়াল টু 3x - 2 হলে এফ কম্পোজ এফ, এফ কম্পোজ জি না দিয়ে ওই একই ম্যাপিং এর উপর সংযোজন করছি, অর্থাৎ দুটি সেম সেম ম্যাপিং এর কম্পোজিশন সংযোজন। এফ কম্পোজ এফ এর জায়গায় জি ছিল ওখানে, তাই তো। তাহলে এখানে এফ কম্পোজ এফ ওভার এক্স এর মান কত বার করতে বলেছে, তাহলে এফ এক্স এর মান দেওয়া আছে, এফ চিত্রণটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে, তো এফ কম্পোজ এফ ওভার এক্স এর মান কত,
তাহলে আমাদের একটু আগে যে ডেফিনেশনটা বললাম এফ কম্পোজ জি, সেই ডেফিনেশনটা কাজে লাগিয়ে অঙ্কটা করছি। এফ কম্পোজ জি ওভার এক্স যদি এফ অফ জি এক্স হয়, তাহলে এফ কম্পোজ এফ ওভার এক্স ডেফিনেটলি এফ অফ এফ এক্স হবে। এবারে ইকুয়াল টু এফ অফ এফ এক্স এর মান কত দেওয়া আছে, 3x-2 বসিয়ে দাও, এফ এক্স এর জায়গায় 3x-2 বসিয়ে দিলাম। তাহলে এফ কম্পোজ এফ ওভার এক্স ইকুয়াল টু এফ অফ এফ এক্স, এটা ডেফিনেশন। কম্পোজিশন এটা লিখে দাও বাই ডেফিনেশন, মানে এটা কম্পোজিশনের সংজ্ঞা থেকে পেলাম। এবার এফ এক্স এর মান যেহেতু 3x-2, তাহলে এফ অফ 3x-2। এবার এফ অফ 3x-2 এর মান কত হবে, এফ এক্স এর মান আমার দেওয়া আছে 3x-2, তাহলে এফ অফ 3x-2 কি হবে, এই জায়গাটা লক্ষ্য করার। এফ এক্স এর মান 3x-2, তাহলে এফ অফ 3x-2 কত হবে, ঠিক আছে। তাহলে এই যে জায়গাটায় যেটা দাগ দিলাম, এইটার উভয় পক্ষে এক্স এর জায়গায় যদি এই এক্স এর জায়গায় যদি 3x-2 বসাই এখানে এবং এখানে, তাহলে এফ অফ 3x-2 বসে এফ এক্স এর মান যদি এটা হয়, তাহলে এফ অফ 3x-2 কত হবে, অর্থাৎ এই এক্স এর জায়গায় 3x-2 বসাবো এবং উভয় পক্ষে এক্স এর জায়গায় 3x-2 বসাবো। তাহলে এই লাইনটার উভয় পক্ষে এক্স এর জায়গায় যদি 3x-2 বসায়, তাহলে এফ অফ 3x-2 কত হবে, এখানে 3x-2 বসালে এফ অফ 3x-2 হয়ে যাবে। তাহলে এফ অফ 3x-2 কত হবে, 3 ইন্টু 3x-2 অর্থাৎ এইটার এক্স এর জায়গায় আমি 3x-2 বসালাম, তাহলে এফ অফ 3x-2 বেরিয়ে যাবে। ঠিক এইভাবে দেখানো যায়। কি করলাম, এফ এক্স এর মান 3x-2 ওয়াই পক্ষে এক্স এর জায়গায় 3x-2 লিখলাম, এখানেও লিখলাম এখানেও লিখলাম, তাহলে এফ অফ 3x-2 সমান 3 ইন্টু এক্স এর জায়গায় 3x-2 -2 জানা আছে। অর্থাৎ এই লাইনটা বলতে এই লাইনটা উভয় পক্ষে এক্স এর জায়গায় 3x-2, তাহলে এফ অফ 3x-2 এর মানটা কোনটা, এটা সেটা লিখেছি 3 ইন্টু 3x-2 অর্থাৎ এফ অফ 3x-2 উপরের লাইনটা সেটার মান হচ্ছে 3 ইন্টু 3x-2 সেটা আমি লিখে দিয়েছি। এবার এটা ক্যালকুলেশন করছি। তাহলে যেটা রেজাল্ট হলো সেটা হচ্ছে 9x-8, 3 থেকে 9 -6 -2, তার 9x মাইনাস, তাহলে এফ কম্পোজ এফ ওভার এক্স তার মান হলো 9x-8, অর্থাৎ অপশন সি, অর্থাৎ এর উত্তর হলো অপশন সি। ঠিক আছে, তাহলে এফ কম্পোজ জি থাক, এফ কম্পোজ এফ থাক বা জি কম্পোজ এফ থাক, যাই থাক প্রসেস কিন্তু আমার একটাই। এও 1 নম্বরটা একই রকম। দেখো 2 নম্বর এমসিকিউ, এফ এক্স এর মান দেওয়া আছে cos x, জি এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে বলছি এফ কম্পোজ জি ওভার এক্স এর মান কি হবে। 2 নম্বর এমসিকিউ, এফ এক্স এর মান cos x, জি এক্স এর মান এক্স স্কোয়ার, তাহলে এফ কম্পোজ জি ওভার এক্স এর মান কি হবে। তাহলে আমরা যে ডেফিনেশন এফ কম্পোজ জি ওভার এক্স এর ডেফিনেশন কাজে লাগাচ্ছি। এফ কম্পোজ জি ওভার এক্স ইকুয়াল টু এফ অফ জি এক্স বাই ডেফিনেশন, কারণ এফ কম্পোজ জি সমান এফ অফ জি এক্স হয় আমরা জানি। এফ কম্পোজ জি ওভার এক্স সমান এফ অফ জি এক্স, আর জি এক্স এর মান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স স্কোয়ার। এবার এফ অফ এক্স স্কোয়ারের মান কত হবে, এফ অফ এক্স স্কোয়ারের মান এখানে দেখো এফ এক্স মান দেওয়া আছে কি cos x, এফ এক্স মান দেওয়া আছে cos x, কি বার করতে এফ এক্স স্কোয়ার, তাহলে উভয় পক্ষে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার লিখো, তাহলে এফ অফ এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার লিখছি, তাহলে cos অফ এক্স এর জায়গায় কি লিখবো, এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স স্কোয়ারের মান হচ্ছে cos অফ এক্স স্কোয়ার সমান cos অফ এক্স স্কোয়ার। তাহলে এফ কম্পোজ জি ওভার এক্স সেটার মান হলো cos অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ এক্স জি এক্স দেওয়া থাকলে এফ কম্পোজ জি ওভার এক্স সমান cos অফ এক্স স্কোয়ার। cos অফ এক্স স্কোয়ার মানে cos এক্স এর হোল স্কোয়ার কিন্তু নয়, ঠিক আছে, বা cos স্কোয়ার এক্সও নয়, এটা হলো cos অফ অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এফ কম্পোজ জি ওভার এক্স হলো cos অফ এক্স স্কোয়ার। cos অফ এক্স স্কোয়ার মানে অপশন বি, এটার উত্তর হচ্ছে অপশন বি। এটা গেল 2 নম্বরটা। একই রকম ভাবে আবার দেখো 6 এমসিকিউটা একটু আলাদা। এফ এক্স এর মান দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার এক্স, জি অফ এফ এক্স এর মান দেওয়া হচ্ছে মডিউলাস অফ সাইন এক্স, তাহলে জি এক্স এর মান কত, একটু অন্য টাইপের। অর্থাৎ এফ এক্স এবং জি কম্পোজে জি অফ এফ এক্স এর মান দেওয়া আছে মডিউলাস অফ সাইন এক্স, এফ এক্স এর মান সাইন স্কোয়ার এক্স, জি অফ এফ এক্স এর মান দেওয়া আছে, এখান থেকে জি এক্স এর মান বার করতে হবে। আগের অঙ্কগুলো এফ এক্স জি এক্স দেওয়া ছিল, এফ কম্পোজ জি বা জি কম্পোজ এফ বার করতে বলেছিল, কিন্তু এটা একটু অন্য টাইপ। এফ এক্স দেওয়া হচ্ছে জি
অফ এফ এক্স দেওয়া আছে, জি এক্স এর মানটা বার করতে হবে। এই বার করার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে জি অফ এফ এক্স, এই যে লাইনটা দেওয়া আছে এই লাইন থেকে শুরু করতে হবে। অর্থাৎ জি অফ এফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ সাইন এক্স দেওয়া আছে, এফ এক্স এর মান সাইন স্কয়ার এক্স এফ এক্স এর জায়গায় বসানো হোক। অর্থাৎ জি অফ এফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ সাইন এক্স, এফ এক্স এর মান সাইন স্কয়ার এক্স বসিয়ে দিলাম, তাহলে জি অফ সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু মডুলাস অফ সাইন। যেহেতু এফ এক্স এর মান আমার দেওয়া আছে এখানে সাইন স্কয়ার এক্স, সেই জন্য এখানে এফ এক্স এর জায়গায় সাইন স্কয়ার এক্স বসিয়ে দিলাম। এবারে যে কাজটা করবে সেটা হচ্ছে এই জি এর ভিতরে যেটা থাকবে, যেহেতু আমার জি এক্স বার করতে হবে, সেখানে জি এর ভিতরে যেটা থাকবে সেটা সমান ওয়াই ধরে নিতে হবে। এখন পুট সবসময় সর্বত্র একই নিয়ম, জি এক্স বা এফ এক্স যদি কোনো একটা অজানা থাকে বার করতে গেলে সবসময় যদি এফ অফ এক্স বার করতে হয় তাহলে এফ এর ভিতরে যেটা থাকবে সেটা সমান ওয়াই ধরে নিতে হয়। যদি জি এক্স এর মান বার করতে বলে তাহলে জি এর ভিতরে যে জিনিসটা থাকবে, সংখ্যাটা থাকবে, সেটা সমান ওয়াই ধরে নিতে হয়। তাহলে জি অফ সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স এর মান ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, এই যে সাইন স্কোয়ার এক্স এর মান ওয়াই ধরে নিলাম, এখান থেকে আমার এদিকে কি আছে, সাইন এক্স রয়েছে, তাহলে আমি সাইন এক্স এর মানটা বার করবো। তাহলে এখান থেকে সাইন এক্স এর মান কি বেরিয়ে যাবে, দিস ইমপ্লাইং সাইন অফ এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই। এটা আবার বক্সের মধ্যে আমি রেখে দিলাম। তাহলে এখান থেকে সাইন এক্স এর মান প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই চলে এসেছে। কেন, কারণ সাইন এক্স এদিকে যেহেতু দেওয়া আছে সেজন্য সাইন এক্স এর মান বার করলাম। তাহলে এটা ধরে নেওয়ার পরে সেটা থেকে এটার মানটা বার করছি সাইন এক্স ওয়ান প্লাস মাইনাস রুট ওভার। এইবারে এই মানটা আমি ঘুরিয়ে এখানে চলে আসছে, জি অফ সাইন স্কোয়ার এক্স এর মান কি ধরেছি ওয়াই, এবার মানটা ফের ঘুরিয়ে আবার বসাচ্ছি। এটা মনে করো 1 নম্বর। এবার 1 নম্বরে ফিরে যাও। 1 নম্বরে কি ছিল, জি অফ সাইন স্কোয়ার মডুলো সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স মানে কি ধরেছি ওয়াই, তাহলে জি অফ ওয়াই। মড যেমন আছে সাইন এক্স মানে কি প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই, প্লাস মাইনাস রুট ওভার ওয়াই। মডের ভেতর প্লাস মাইনাস থাকা না থাকা একই ব্যাপার, এটা মানে হচ্ছে শুধুমাত্র রুট ওভার অফ ওয়াই তার মানে। কারণ যেহেতু মডের ভেতরে আছে প্লাস হবে, তার মানে শুধুমাত্র ওটা হচ্ছে প্লাস রুট ওভার অফ ওয়াই। তাহলে জি অফ ওয়াই এর মান হলো প্লাস রুট ওভার অফ ওয়াই। উভয় পক্ষে ওয়াই জায়গায় এক্স লেখো। উভয় পক্ষে ওয়াই জায়গায় এক্স লিখে পাই, তাহলে জি অফ এক্স ইকুয়াল রুট ওভার অফ এক্স। তাহলে জি অফ ওয়াই সমান রুট ওভার অফ ওয়াই, তাহলে জি অফ এক্স রুট ওভার এক্স। জি এক্স এর মান বার করতে হবে। যেহেতু জি এক্স এর মান বার করতে বলেছে সেই জন্য উভয় পক্ষে ওয়াই জায়গায় এক্স লিখলাম, তাহলে জি অফ এক্স রুট ওভার এক্স। এই জি এক্স রুট ওভার এক্স থেকে অপশন আমার আছে, অপশন বি তে আছে, অপশন বি তে আছে জি এক্স এর মান রুট ওভার অফ এক্স। তাহলে এটার ক্ষেত্রে গেল অপশন বি। এখন এই প্রসেসের পরে কিন্তু অনেক অঙ্ক করবো। এই যে প্রসেস অঙ্কগুলো করলাম, এফ এক্স জি কম্পোজ এফ দেওয়া থাকলে জি এক্স এর মান বা এফ এক্স এর মান ইত্যাদিতে বার করতে বলে, বার করা কিন্তু একটাই প্রসেস। এই জায়গায় আসার পরে এই জি এর ভিতরে যেটা থাকবে সেটা সমান ওয়াই ধরে নিতে হয়, দিয়ে এক্স এর মান বার করতে হয়। এখানে যেমন দিয়ে এক্স এর মানটা বার করলাম বা সাইন এক্স এর মানটা বার করলাম আমি। তো এই যেভাবে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে এগিয়ে গেলাম, আমার অলরেডি জি এক্স এর মান বেড়ে গেল। এই প্রসেসে আরো অনেক অঙ্ক করবো, একটু পরেই আসছি সেই অঙ্কগুলো। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত 3-এর দাগের একটা অঙ্ক দিচ্ছি। এটা এফ কম্পোজ জি বা জি কম্পোজ এফ ওভার এক্স না বলে একটা মান দিয়ে দিয়েছে, এক্স এর মান 2 দিয়ে দিয়েছে। এফ ম্যাপস আর টুয়ার্ড জি ম্যাপস আর টুয়ার্ড এফ এক্স এর মান এক্স স্কোয়ার, জি এক্স এর মান এক্স প্লাস 3 দিয়ে এফ কম্পোজ জি ওভার এক্স এর মান বার করতে হতো, ওভার এক্স না বলে ওভার 2 বলেছে। এফ কম্পোজ জি ওভার 2 এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এফ কম্পোজ জি ওভার এক্স এর মান বার করে উভয় পক্ষে এক্স থেকে 2 বসিয়ে দাও, তাহলে একই ব্যাপার, অর্থাৎ মান নির্ণয় করতে হতো। অর্থাৎ তোমাকে বার করতে হবে যে এফ কম্পোজ জি ওভার এক্স এর মান দিয়ে এক্স এর জায়গায় 2 বসালো, মানটা বেরিয়ে যাবে। তাহলে এফ এক্স এর মান দেওয়া আছে, জি এক্স এর মান দেওয়া আছে, এফ কম্পোজ জি ওভার এক্স এর মান আমি বার করছি। দেখো বার করার যা নিয়ম তাই। এফ কম্পোজ জি ওভার এক্স সমান এফ অফ জি এক্স, দিস ইমপ্লাইং এফ কম্পোজ জি ওভার এক্স, এফ অফ জি এক্স এর মান কত, এক্স প্লাস 3। তাহলে এফ অফ এক্স প্লাস 3 এর মান এখন কত দেখতে হবে। এফ এক্স এর মান দিয়েছে এক্স স্কোয়ার, তাহলে এক্স প্লাস এফ অফ এক্স প্লাস 3 এর মান কত সেখান থেকে বার করে নিচ্ছি। দেখো তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস 3 এর মান কত হবে, এখান থেকে বার করে দিচ্ছি।
তাহলে এফ অফ এক্স প্লাস থ্রি মানে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার, কারণ এফ এক্স হল এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস থ্রি মানে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস থ্রি মানে কত হবে, এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার, তাহলে এফ কম্পোজ জি ওভার এক্স মানে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। তাহলে এফ কম্পোজ জি ওভার এক্স এর মান যেটা ফাইনালি এলো সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। আমার বার করতে বলেছি কি এফ কম্পোজ জি ওভার টু, তাহলে উভয় পক্ষে এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে আনসার হবে 25। দেখতে পাচ্ছ উভয় পক্ষে এক্স এর 2 বসিয়ে দিলাম, তাহলে 2 প্লাস 3 5, 5 এর হোল স্কোয়ার মানে 25, তাহলে এফ কম্পোজ জি ওভার টু তার মান হলো 25। এইভাবে তাহলে এক্সই থাক বা যে কোনো একটা মান দেওয়া থাক, যাই 2 দেওয়া থাক, এরপরটা যেমন 3 দেওয়া আছে, এফ কম্পোজ জি ওভার 3 সমান কত, বা জি কম্পোজ এফ ওভার 3 সমান কত, যাই থাক না কেন প্রসেস তোমার একটাই, ফর্মুলা একটাই, যে এফ কম্পোজ জি ওভার এক্স মানে এফ অফ জি এক্স, জি এক্স এর মান বসান দিয়ে এটা, তাহলে এবার এফ অফ এক্স প্লাস 3 মান এখান থেকে বার করে দিচ্ছি, যেহেতু এফ এক্স এর মান দেওয়া আছে, একই ব্যাপার বেরিয়ে গেল। এটা গেল 3 একটা। দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এফ কম্পোজ এফ ম্যাপস আর টু আর এবং জি ম্যাপস আর টু আর দুটো চিত্রণ দেওয়া আছে, এফ এক্স এর মান সাইন এক্স দেওয়া আছে, জি এক্স এর মান এক্স স্কোয়ার দেওয়া আছে। তোমাকে দেখাতে হবে এফ কম্পোজ জি ইজ নট ইকুয়াল টু জি কম্পোজ এফ ইজ নট ইকুয়াল টু এফ কম্পোজ জি, অর্থাৎ এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ সমান না হয়, সেটা কম্পোজিশনের ডেফিনেশন দিতে আমি বলেছিলাম যে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ ইন জেনারেল সাধারণত সমান হয় না। তো তার এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে একটা, যে দেখাও যে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ সমান হবে না, সেটা দেখাতে হবে। দেখানোর প্রসেস একটাই, যে অঙ্কই দিক ওই প্রসেসই দেখাবে। তাহলে এফ এক্স এর মান দেওয়া থাকবে, তোমার জি এক্স এর মান দেওয়া থাকবে, দিয়ে এফ কম্পোজ জি এবং জি কম্পোজ এফ যে সমান হবে না সেটা কিভাবে হবে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে প্রথমে জি কম্পোজ এফ লেফট হ্যান্ড সাইড আছে জি কম্পোজ এফ, তাহলে জি কম্পোজ এফ আমি প্রথমে বার করছি, দেখো প্রথমে জি কম্পোজ এফ ওভার এক্স এর মান আমি বার করছি, যেহেতু জি কম্পোজ এফ বাম পক্ষে দেওয়া আছে, তাহলে জি কম্পোজ এফ ওভার এক্স মান জি অফ এফ এক্স, এটা ডেফিনেশন। এফ এক্স এর মান কত, দেখ দিদি সাইন এক্স, এফ এক্স এর মান সাইন এক্স, তাহলে জি অফ সাইন এক্স এর মান কত, জি এক্স এর মান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তো এক্স এর জায়গায় সাইন এক্স হবে, তাহলে সাইন এক্স এর হোল স্কোয়ার। সাইন এক্স এর হোল স্কোয়ার, কারণ জি এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে ওই পক্ষে এক্স যদি সাইন এক্স দিতে, তাহলে জি অফ সাইন এক্স হলো সাইন এক্স এর হোল স্কোয়ার, সাইন অফ এক্স এর হোল স্কোয়ার, সাইন অফ এক্স এর হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স। দিয়ে সেটা সার্কেলের মধ্যে রেখে দিলাম, তাহলে জি কম্পোজ এফ ওভার এক্স, বাম দিকেরটা দেখো, জি কম্পোজ এফ ওভার এক্স তার মান হলো সাইন স্কোয়ার এক্স, এটা। এবার ডান দিকে এফ কম্পোজ জি তার মানটা এবার বার করছি, এদিকে দেখো, এফ কম্পোজ জি ওভার এক্স সমান এফ অফ জি এক্স সমান এফ অফ জি এক্স এর মান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে এফ অফ এক্স স্কোয়ার হয়ে গেল। এফ অফ এক্স স্কোয়ার মান কি হবে, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে উপপক্ষে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাই, তাহলে এটা হবে সাইন অফ এক্স স্কোয়ার। কারণ এফ এক্স এর মান যদি সাইন এক্স হয়, তাহলে উভয় পক্ষে যদি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাই, তাহলে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, সাইন অফ এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, তাহলে জি কম্পোজ এফ ওভার এক্স হলো সাইন স্কোয়ার এক্স, আর এফ কম্পোজ জি ওভার এক্স হলো সাইন অফ এক্স স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার, এটা বক্স এটা। এই যে দুটো জিনিস হচ্ছে বোথ সাইডস অ্যারো দিয়ে দিলাম, একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর একটা সাইন এক্স স্কোয়ার, এরা কি সমান, কখনোই সমান হতে পারে না। এটা হচ্ছে সাইন এক্স স্কোয়ার মানে অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স এর হোল স্কোয়ার, তাহলে দুটো ডেফিনেটলি অসমান, সেই জন্য বলছি জি কম্পোজ এফ এবং এফ কম্পোজ জি সমান হতে পারে না। তাহলে আমাদের কি বুঝতে হচ্ছে, এটা সাইন স্কোয়ার এক্স, এটা সাইন এক্স স্কোয়ার, এটা কখনোই সমান নয়, অতএব প্রমাণ হয়ে গেল জি কম্পোজ এফ এবং এফ কম্পোজ জি এরা কখনোই সমান হতে পারে না। দেখো একটু অন্য টাইপের অঙ্ক, তার পরের অঙ্কটা 6টা, এফ ম্যাপস আর টু আর দেওয়া আছে, জি ম্যাপস আর টু আর দুটি দেওয়া আছে, এফ এক্স এর মান এক্স প্লাস ওয়ান বলে দেওয়া আছে, জি এক্স এর মান এক্স মাইনাস ওয়ান বলে দেওয়া আছে, তো এফ কম্পোজ জি যা হবে জি কম্পোজ এফ তাই হবে, সেটা সমান আই আর হবে। এটা প্রমাণ করতে, প্রুভ দ্যাট এফ কম্পোজ জি সমান জি কম্পোজ এফ সমান আই আর। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সমান হয়ে বলেছে, সাধারণত সমান হয় না, এফ কম্পোজ জি আর জি কম্পোজ সাধারণত সমান হয় না, কিন্তু এখানে বলেছে সমান হবে, দেখো এফ কম্পোজ জি জি কম্পোজ সমান হবে এবং সেই সমানের মানটা কি আই আর।
এটা প্রমাণ করতে বলেছে। এখন যেটা প্রমাণ করতে বলেছে সেই জায়গায় একটু কাজটা করে নিই, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। প্রমাণের দিকে লক্ষ্য করবো, যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে একটা লাইন লিখে নিই, যে প্রমাণটা একটু অন্য টাইপের দেখতে করে নিচ্ছি আমি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই ওভার এক্স নিয়ে নিলাম। এটা তো ওভার এক্স নিলাম, তাহলে এফ কম্পোজ জি ওভার এক্স, জি কম্পোজ এফ ওভার এক্স, আই আর ওভার এক্স, অর্থাৎ প্রত্যেকটা দিয়ে ওভার এক্স নিয়ে নিলাম। কারণটা এটাই, কারণ আই আর অফ এক্স মানে আইডেন্টিটি ম্যাপিং, আই আর অফ এক্স মানে এক্স হয়ে যায়। এটাই যখন আইডেন্টিটি ম্যাপিং করেছিলাম, উপাদান স্থির চিত্রণ একক ম্যাপিং, ঠিক আছে, তখন আমরা দেখেছিলাম আইডেন্টিটি ম্যাপিংয়ে যে আই আর অফ এক্স বা আই অফ এক্স ইকুয়াল টু এক্স হয়, সেই জন্য এটা আই আর অফ এক্স এর মান হচ্ছে এক্স। অর্থাৎ আমাদের দেখাতে হবে এফ কম্পোজ জি ওভার এক্স ইকুয়াল টু জি কম্পোজ এফ ওভার এক্স ইকুয়াল টু আই আর অফ এক্স মানে কত, এক্স। অর্থাৎ এর মানটা আমায় দেখাবো যেভাবেই হোক এক্স, এটা আমায় দেখাতে হবে, কারণ আই আর অফ এক্স মানে আইডেন্টিটি ম্যাপিং, আইডেন্টিটি ম্যাপিং আই আর অফ এক্স এর মান হয় এক্স। অর্থাৎ এফ কম্পোজ জি তার মানও দেখাবো এক্স, জি কম্পোজ এফ ওভার এক্স তার মানও দেখাতে হবে। আমি এফ কম্পোজ জি ওভার এক্স এর মানটা এক্স দেখাচ্ছি, তোমরা জি কম্পোজ এফ ওভার এক্স এর মানটা এক্স করে দেখবে, এক্স আসবে। আমি একটা পার্ট করে দেখাচ্ছি যে এফ কম্পোজ জি ওভার এক্স সমান এক্স কি করে হচ্ছে, ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে যাবে। এখন দেখো এফ কম্পোজ জি ওভার এক্স সমান এক্স আমি দেখাচ্ছি। কি হলো, এফ কম্পোজ জি ওভার এক্স সমান এফ অফ জি এক্স, এটা ডেফিনেশন। এফ অফ জি এক্স, জি এক্স এর মান কত, এক্স মাইনাস ওয়ান, এফ অফ এক্স মাইনাস ওয়ান, এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান কত, এফ এক্স এর মান কত হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে উভয় পক্ষে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসাও, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান বেশি। তাহলে এই যে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, এর উভয় পক্ষে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান বেশি। তাহলে এটার উভয় পক্ষে এক্স এর জায়গায় যদি এক্স মাইনাস ওয়ান বসাই, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এফ অফ এক্স মাইনাস ওয়ান কি হয়ে যাবে। তাহলে কি হলো, এফ কম্পোজ জি ওভার এক্স সমান এক্স হলো, সেটাই প্রমাণ হয়েছে। এই যে এফ কম্পোজ জি ওভার এক্স সমান এক্স আস বলেছিলাম, তাহলে এফ কম্পোজ জি ওভার এক্স সমান এক্স চলে এলো। একই রকম ভাবে তোমরা জি কম্পোজ এফ ওভার এক্স ঠিক যেভাবে করলাম একই রকম ভাবে করবে, তাহলে জি কম্পোজ এফ ওভার এক্স সমান এক্স আসবে। তাহলে এফ কম্পোজ জি সমান জি কম্পোজ এফ সমান এক্স প্রমাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রমাণ হয়ে গেল এফ কম্পোজ জি সমান জি কম্পোজ এফ সমান আই আর আইডেন্টিটি, ঠিক আছে। এইভাবে বাকি অঙ্কগুলো করবে। আরো দুই তিনটা টাইপ অঙ্ক আছে, সেই টাইপ অঙ্কগুলো পরের দিন ইনশাল্লাহ ক্লাসে বার করাবো।